আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, HM টিভিতে আপনাকে স্বাগতম। আজকে আলোচক হিসাবে আপনাদের সাথে আছি আমি হাফেজ কারি শাহ মোহাম্মদ মাকসুদুল্লাহ হুজুর। শুরুতেই বলছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা থেকে পৃথিবীর কোনো মানুষই রেহাই পাবে না। সেই বিষয় হল কবরের প্রথম অবস্থা এবং মৃত্যুর পর মানুষের সঙ্গে কি ঘটে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কি তাই মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত। যখন একজন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আল্লাহর আদেশে ফেরেশতারা তার রূহ কবজ করেন। ঈমানদার ব্যক্তির জন্য এটি হয় সহজ ও সম্মানজনক, আর অবাধ্য ব্যক্তির জন্য তা হয় কঠিন ও কষ্টকর। মানুষকে দাফন করার পর সে এমন এক জগতে প্রবেশ করে যার নাম বারযাক। এটি দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী জীবন। সহিহ হাদিস থেকে জানা যায়, মৃত ব্যক্তিকে দাফনের পর দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তিকে? যে ব্যক্তি দুনিয়ায় ঈমান ও নেক আমলের উপর অটল ছিল, আল্লাহ তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দেন। এরপর তার কবর প্রশস্ত করা হয় এবং জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে বা ঈমানের দাবির পরও সত্যকে মানেনি, সে সঠিক উত্তর দিতে পারে না। তার জন্য কবর সংকুচিত হয়ে যায় এবং তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। প্রিয় দর্শক, কবরের জীবন আমাদের চোখে দেখা যায় না, কিন্তু এটি সত্য। তাই আমাদের উচিত দুনিয়ার সাময়িক জীবন নিয়ে অহংকার না করে আখিরাতের প্রস্তুতি নেওয়া। নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, হারাম থেকে বেঁচে থাকি, কুরআন তিলাওয়াত করি, তাওবা করি এবং মানুষের হক আদায় করি, তাহলে আল্লাহর রহমতের আশা করতে পারি। মনে রাখবেন, কবরের শান্তি বা কষ্ট নির্ধারিত হবে আমাদের দুনিয়ার জীবনের আমলের উপর। আসুন আজ থেকেই আন্তরিকভাবে তাওবা করি, সালাতের যত্ন নিই, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন, কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে HM টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।